স্বাগতম সবাইকে। আমি ইমরান এবং আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ব্রাজিলে ভেনেজুয়েলা সফরের ড্র এবং ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো নিয়ে। 2026 বিশ্বকাপ বাছাই পর্বে ব্রাজিলের জন্য এটি একটি হতাশাজনক রাত ছিল, যেখানে 1-1 গোলে ম্যাচটি শেষ হয়েছে। তবে আসুন এক নজরে দেখি কি ঘটেছিল এই ম্যাচে। ম্যাচের 43 মিনিটে ব্রাজিল এগিয়ে যায় রাফিনিয়ার চমৎকার ফ্রি কিক থেকে। বাঁকানো শটে গোলরক্ষক রোমোকে পরাস্ত করে ব্রাজিলকে 1-0 ব্যবধানে এগিয়ে দেন এই বার্সেলোনা ফরওয়ার্ড। রাফিনিয়ার পক্ষে এটি ছিল একটি বিশেষ মুহূর্ত, কারণ নাম্বার 10 জার্সি পরার পর এই প্রথম আন্তর্জাতিক ম্যাচে তিনি সাফল্য পেলেন। ম্যাচটি উদযাপনেও তিনি স্মরণ করেন ব্রাজিলের সাবেক তারকা নেইমারকে। দ্বিতীয়ার্ধের শুরুতেই ভেনেজুয়েলা ম্যাচে সমতায় ফেরে। 49 মিনিটে সেগোভিয়া, যিনি দ্বিতীয়ার্ধের শুরুতে মাঠে নেমেছিলেন, একটি লং বল থেকে গোল করে ব্রাজিলের সমীকরণ 1-1 করেন। ব্রাজিলের ডিফেন্সে কিছুটা শিথিলতা ছিল এবং সেটি সুযোগ হিসেবে কাজে লাগিয়ে ভেনেজুয়েলা সমতাসূচক গোলটি করে। এই ম্যাচের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট ছিল 58 মিনিটে ভিনিসিয়াস জুনিয়রের পেনাল্টি মিস। বক্সের মধ্যে ফাউলের পর VAR পেনাল্টির সিদ্ধান্ত দেয়, কিন্তু ভিনিসিয়াসের শট রোমো ঠকিয়ে দেন। তবে পেনাল্টি শটের পর বল রিবাউন্ড হয়ে আবারও ভিনিসিয়াসের কাছে ফিরে আসলেও দ্বিতীয় শটটি চলে যায় গোলের বাইরে। এটি ছিল ব্রাজিলের জন্য একটি হতাশাজনক মুহূর্ত, যেখানে তারা ম্যাচে আবার এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল। তবে রোমো ছিল সেই রাতে ভিনিসিয়াসের জন্য এক দুঃস্বপ্ন। ব্রাজিল এরপর কিছু পরিবর্তন আনে আক্রমণের ধার বাড়াতে। গার্সনের চমৎকার পাস থেকে ভিনিসিয়াস রাফিনিয়ার জন্য একটি দারুণ সুযোগ তৈরি করেছিলেন, কিন্তু রাফিনিয়া সময় মতো বলের কাছে পৌঁছাতে পারেননি। এরপর 78 মিনিটে লুইস হেনরিকেও একটি ভালো সুযোগ তৈরি করেছিলেন, তবে সেটি কাজে আসেনি। এভাবে ব্রাজিলের আক্রমণগুলো সফল হয়নি এবং ম্যাচটি 1-1 গোলে ড্র হয়। ম্যাচের শেষে ভেনেজুয়েলার আলেকজান্ডার গঞ্জালেসকে লাল কার্ড দেখানো হয় ভিনিসিয়াসের উপর এক হাত দিয়ে আক্রমণ করার জন্য। এরপর দুই দলের খেলোয়াড়দের মধ্যে পানি ব্যবস্থার কারণে কিছু বিরক্তি দেখা দেয়, যা ব্রাজিলের খেলোয়াড়দের জন্য আরও বেশি হতাশার কারণ হয়ে দাঁড়ায়। এটি ছিল ব্রাজিলের জন্য একটি টানাপূরণের রাত এবং তাদের পরবর্তী চ্যালেঞ্জ আরও কঠিন হবে। আগামী বুধবার ব্রাজিল তাদের ঘরের মাঠে খেলবে মার্সেলো বিয়েলসার উরুগুয়ের বিপক্ষে। ব্রাজিল বর্তমানে 11 ম্যাচে 17 পয়েন্ট নিয়ে লাতিন অঞ্চলের 3য় স্থানে রয়েছে এবং এই ম্যাচটি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে বিশ্বকাপ বাছাই পর্বে শীর্ষে ওঠার জন্য। আজকের ভিডিওটি এখানেই শেষ। ব্রাজিলের ম্যাচের পরবর্তী বিশ্লেষণ, ফুটবল বিশ্বকাপ বাছাই পর্বের আপডেট এবং আরও অনেক কিছু জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। ধন্যবাদ সবাইকে।